খুবই মুশকিলে পড়ে গেছে, বুঝলে? এইটা কি আর এইটা কি, মানে এইটা হচ্ছে হলো কোলা, এটাও তো কোলা, দুটোর মধ্যে পার্থক্য কি? মানে একটা পাকা একটা কাঁচা, কাঁচাটা তো ভবিষ্যতে পাইবি নাকি না কি বাবু? মানে কোলা নিয়ে মহা বিপদে পড়ে গেলাম, বুঝলে? লাউ আর কদু নিয়ে যেরকম বিপদে পড়ে গেছি, কোলা নিয়েও বিপদে পড়ে যাচ্ছে, বুঝলে? ও মোটা চিকনেরও মনে করো যে একটা পার্থক্য আছে, এইটা মোটা এটা চিকন, মোটা চিকনের কথা। হ্যাঁ, মানে আমার বিপদের শেষ নাই। আমি কেন জানি সব মাথা মধ্যে ঘুরে গেছে, বুঝলে? পাবনার ওষুধ আমার খাওয়াই লাগবে, তাছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, মানে কালকে দেখলেন ফেসবুকে একটা ভাইরাল হয়েছে, ফুটপাতের দোকানদারি করেছে এক ছাত্র নিয়ে এসে মনে করতে ঈদের আগে পোকা উঠে, কুরকুরি উঠে, বুঝতে পেরেছো? কিছু কিছু মানে শিল্প যারা সৃষ্টি করে তারে, হ্যাঁ, আমাদের আমলা গামলারে, মানে ঈদের আগে বইয়ের শাড়ি সুড়ি গয়না এগুলোর দরকার হয়, বুঝো না? এরা বিভিন্ন দোকানে যা রেট করছে, মামা পণ্যের উৎপাদন ইয়ে করেছে, ফুটপাত দখল মুক্ত। এখন ফুটপাত দখল মুক্ত করলে পারে ওই করে খাবি কি করে রে? আর এখন ফুটপাত দখল ছোট ছোট চায়ের দোকানদার দিয়ে আছে, ফুটপাত মুক্ত করিচ্ছে। একটা পরামর্শ দিতে পারে, শোনো, যদি ওই চাউলটা ছাড়িয়ে দিতে না পারো, তাহলে ঢাকা শহর সহ সারা বাংলাদেশে যত অবৈধ স্থাপনা আছে বন্ধ করো, ভাইয়ে দাও, পাইবে? অবৈধ স্থাপনা ভাঙতে পারবে? অবৈধ স্থাপনা তালিকা করিয়ে ভাঙতে লাগে, দেখো কত বছর লাগে। ফুটপাতে কয়টা পাল কইরে খাইছে রে বাবুরে, ঈদের আগে তার প্যান্ট লাপতে বেরতে যাচ্ছে, তোমার এত কুরকুরি কে? হ্যাঁ, এত কুরকুরি কে? নদীর মধ্যে অবৈধ দখলদার হাজার হাজার বছর ধরে উচ্ছেদ করেছো, পারিচ্ছাও উচ্ছেদ করতে, খুব একেবারে ইচ্ছা করে সততার পর কাজ চালিয়ে ফুটপাতের দূরে দোকান উদ্ধার করে বিয়ে করে সত অফিসার হয়ে গেছে। হয় ওই সালেক সাইনে দিবে, আর নাহলে সারা বাংলাদেশে যত অবৈধ আছে উচ্ছেদ করবেন। তোমরা অবৈধভাবে যারা চাকরি লিখো তারাই উচ্ছেদ করবেন। অসৎ উপায় করছেন কিনা এটা তো শেষ হয়ে গেছে নাকি? করছেন কিনে তোমরা অবৈধভাবে বিসিএস চিকিৎসা করার, সেই তালিকাগুলো কোথায় গেল? হারা গেল তালিকা। চাচা মেয়ে আজ বাড়া আসলো, তোমরা মেডিকেলে চান্স পাচ্ছ, তোমরা অমুক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছ, চান্স পাচ্ছে পাশ দিয়েছে, তোমরা অফিসার হচ্ছ। তোমার অসুস্থ, তোমরা খুব সৎ না? খুব সৎ। অফিসারকে ধরতে গেলে তো দেখা যাবে সবই শস্যের মধ্যে ভূত। আর আসে আমি ভাব কি সাধারণ ইয়ে লাগাছে, স্টিম রোলার চালাতে লাগিছে। আরে বড় বড় ব্যবসায়ীকে ধরতে পারছে না, টুটি চিপে ধরে যারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইয়ে করতেছে, সিন্ডিকেট করছে। কিন্তু সিন্ডিকেটের কিছু নেই, সাধারণ ছোট ছোট ব্যবসায়ী, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী পেটে লাগতে পারছে, মানে ঈদ করতে না পারে। তোরা বাবা ভাত দেওয়ার গোসাই না পেটে কিল মারার গোসাই কি করতে রে বাবুরে? হ্যাঁ, কত রে বাবুরে? আর তোমরা 5 তারকা হোটেলে তোমরা নতুন দল করে নিয়ে পার্টি করিচ্ছ। হ্যাঁ, এই টাকার উৎস করতে আসে, তোমরা ডোনেট তারা করে তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তোমরা জনগণের পার্টি, নাগরিক পার্টি, তাহলে বাবু তোমার এই স্বচ্ছতা জনগণের কাছে হিসেব দেওয়া লাগবে না? আমরাও তো জনগণ, আমরা তো এই 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 বিগত ফ্যাসিস্ট সরকারের বিদায়ের জন্য আমরা কিন্তু আন্দোলন করেছি। লাভটা কি হলো? যে পাকা করলা সেই কাঁচা করলা, মানে একই, যে লাউ সেই কদু। এত কথা নাই ওই ছেলেকে মুক্তি দিতে হবে কিসের আইনে? আইনের তোমরা বাইনের মোড়াই দেখেছ, জবরে করে আইন, মুরত মোটরসাইকেল ধরিচ্ছ, ডেভিল সব মোটরসাইকেলের মধ্যে চলে যাচ্ছে না? মোটরসাইকেল খুব একটা মোটরসাইকেল ধরে সৎ করবে, অনিয়মে রাখা করে রাখিছ। তোর ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রসেস ভালো না, তোমার মোটরসাইকেলের লাইসেন্স দেওয়ার প্রসেস ভালো না। হ্যাঁ, তোমরা যখন মোটরসাইকেল বিক্রি করো তখন থেকে সবকিছু দিয়ে দেওয়ার ব্যবস্থা করে মোটরসাইকেল বিক্রি করো। ভাত দেওয়ার গোসাই নাই, কিল মারার ইয়ে, এগুলো বাদ দাও, এগুলো বাদ দাও। মানুষের শান্তি দাও, ধান্দাবাজি বাদ দাও। হ্যাঁ, এখন ফাইন করে ওই টাকা পয়সা নিয়ে দেয়, কয় টাকা ফাইন, কয় টাকা কমিশন তোমরা পাচ্ছ, কি করছো না করছো, ওগুলো দিয়ে বইয়ের শাড়ি চুরি কিনে দেওয়ার চিন্তা বাদ দাও। বড় বড় ব্যবসায়ীরা, অবৈধ ব্যবসায়ীরা ধরার নাম নয়, ফুটপাতে কয়টা করে খাচ্ছে, সামনে ঈদ আসছে, সাল কয়েক বাড়ির সংসারে খরচ চালানো লাগবে, তা না দেশটাকে শান্ত করা বাদ দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, ওই যে ফুটপাতের দোকান ভাঙতে লাগছে। বলদের বাচ্চারা
হ্যাঁ, এই দেশ শান্ত করার জন্য যা করার আগে করতে হবে। সাধারণ মানুষকে একটু শান্তি দাও, আর সরকারি কর্মকর্তা তোমরা চামচামি বাদ দাও, মেলা চামচামি করিস। হ্যাঁ, সরকারি কর্মকর্তা, যে পুলিশ প্রশাসন, তোমরা চামচামি বাদ দাও, দিয়ে নিজের নৈতিক দায়িত্ব পালন, বিবেকের কথা শোনো। জনগণ কিন্তু সবার টানে না হবে, বিরোধ তৈরি করার চেষ্টা করো না। ভালো থাকো, সবার শুভেচ্ছা, কলার শুভেচ্ছা, কাঁচা কলা ফাঁকা কলার শুভেচ্ছা।